CSS টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমরা দেখব CSS এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি। চলুন দেখে নেই। প্রথমত আমি আমার CSS ফোল্ডারে যাব, সেখানে একটি আমি ফোল্ডার ক্রিয়েট করতেছি। এটার নাম হবে CSS টিউটোরিয়াল CSS পার্ট 2। ওকে, এবং এই ফোল্ডারে গিয়ে আমি একটি HTML ক্রিয়েট করতেছি, index.html, আর এখানে আরেকটি ফাইল ক্রিয়েট করতেছি, সেটা হবে style.css। সো বেসিক্যালি যখন আমরা কাজ করব, বেশিরভাগ কাজ আমরা এক্সটার্নাল CSS ফাইলে করব, এতে করে আমরা আমাদের মেইনটেইন করতে সহজ হবে, কোড রিডেবিলিটি বাড়বে, মেইনটেইন করতে সহজ হবে, এবং কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো খুঁজে বের করতে সহজ হবে। সো আমি দুইটা ফাইল আমি দুই পাশে ওপেন করে নিলাম, একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা হচ্ছে style.css। এখন আমি ইন্ডেক্সে আমার ইন্ডেক্সের অর্থাৎ HTML এর বেসিক সিনট্যাক্সটা লিখে নিচ্ছি। এখানে আমি CSS কে লিংক করে দিচ্ছি, লিংক style.css। ওকে, সো এইখানে আমরা HTML নতুন একটি প্রপার্টির সাথে এলিমেন্টের সাথে পরিচিত হব, সেটি হলো div। div একটি div একটি HTML ট্যাগ যা কন্টেনার হিসেবে কাজ করে, অন্যান্য HTML ট্যাগকে এটার ভিতরে রাখে। ওকে, সো এখানে একটা div নিচ্ছি এবং এটাকে আমি একটা ক্লাস দিব, ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে এখানে দিব বক্স। ওকে, বক্স। সো আমি যখন CSS আসবো তখন আমি এই বক্সটাকে ধরবো। সো CSS এ অনেকভাবে সিলেক্ট করা যায়। আপনি যখন HTML একটা এলিমেন্ট বা ক্লাসকে সিলেক্ট করবেন, তখন আপনি যখন কোনো ট্যাগকে সিলেক্ট করবেন তখন আপনার ট্যাগের নামটা দিলেই হবে। আর অনেক সময় দেখা যায় আমাদের HTML পেজে মাল্টিপল এক বা একাধিক ট্যাগ থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে সেখানে একটা নাম দেব, যে কোনো একটা ক্লাসের, সেই ক্লাসের নামটি দিয়ে আমরা এখানে HTML এলিমেন্টকে সিলেক্ট করব। সো এখানে ক্লাসের নাম্বার হচ্ছে বক্স। সো CSS আমরা যখন বক্স সিলেক্ট করব তখন একটা ডট দিতে হবে, তারপর বক্স লিখবেন, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আপনি আপনার CSS কোডগুলো লিখবেন। সো বক্সের মধ্যে আমি কি লিখবো? বক্সের মধ্যে আমি এখানে আমি প্রথমত আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, রেড, এবং এটার উপরে আমি একটা H1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলে দিব আমি CSS টিউটোরিয়াল পার্ট 2। ওকে, সো এবার যদি আমি আমার HTML ফাইলটিকে রান করি আমার ব্রাউজারে, তাহলে এরকম কিছু দেখতে পাবো। আর নিচে যে আমি ডিপটাকে নিয়েছি, সেই ডিপটার কিন্তু এখনো কোনো অস্তিত্ব নাই, কারণ এই যে ডিপটা আমি নিলাম, এই ডিপের ভিতরে কিন্তু কোনো রকম কন্টেন্ট নাই। যদি কন্টেন্ট থাকে তখন কিন্তু আমার ব্রাউজারে সেটা শো করবে। আর এটার ভিতরে যেহেতু কোনো কন্টেন্ট নেই, সেহেতু এখানে ডিপটার ভিতরে কোনো কিছু শো করতেছে না। সো আমরা এই CSS টিউটোরিয়ালে আমরা যেই প্রপার্টিগুলো দেখব, সেইগুলোর মধ্যে অন্যতম একটা প্রপার্টি ওয়াইড এবং হাইট। ওয়াইড বলতে কোনো কিছুর বোঝায়। আমি আমার যদি পেইন্ট টুলটা করে নেই, পেইন্ট। ওকে, সো পেইন্টে যদি আমি এখান থেকে একটা ক্রিয়েট করি, আমি এটা নিলাম, পেইন্ট করে দিলাম। সো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই পাশে এটা আপনার ওয়াইড, এই পাশে যেটা লম্বালম্বি যেটা, এটা ওয়াইড, আর খাড়াভাবে যেটা আছে সেটা হলো হাইট। সো এখানে আমরা দুইটা প্রপার্টির সাথে CSS প্রপার্টির সাথে পরিচিত হব, একটা হাইট এবং একটা ওয়াইড। আর বাই দ্য ওয়ে CSS যে সিনট্যাক্স রয়েছে, সেই সিনট্যাক্সের সাথে আপনাদের পরিচয় হয়নি এখনো। সো এটা সিলেক্টর, আর এর মধ্যে আপনার যে CSS গুলো থাকবে সেগুলো CSS স্টাইল থাকবে। আর স্টাইলের বাম পাশে যেটা থাকবে সেটা হলো প্রপার্টি, আর এই ডান পাশে যেটা থাকবে সেটা হলো ভ্যালু। কোলনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। সো এখানে আমরা হাইট যদি দেই, প্রথমে আমরা হাইট দিলাম, হাইট 200 পিক্সেল।
ওকে, সো আমি এই বক্স যেই ট্যাগটা রয়েছে ডিভ ট্যাগটা বক্স ক্লাস নামের, সো এটার আমাকে হাইট দিলাম 200 পিক্সেল। এইবারে কিন্তু এটার ভিতরে কোনো কন্টেন্ট ছাড়া এটা কিন্তু আমাকে শো করবে, কারণ এটাকে আমি হাইট বলে দিচ্ছি। ওকে, এটা কিন্তু হাইট বলে দিচ্ছি, কিন্তু ওয়াইড কিন্তু আমি বলে দিই নাই, কিন্তু সে অটোমেটিক কী করলো এখানে ওয়াইড ফুল ওয়াইড সে নিয়ে নিছে। ওকে, সো সিএসএস আপনি যখন কোড করবেন আপনার কিছু HTML ট্যাগের ডিফল্ট যে ভ্যালুগুলো থাকে সেই ডিফল্ট কিছু ভ্যালু থাকে, সো সেই ভ্যালুগুলো এখানে কাজ করতেছে। ওকে, সো এবার যদি আমার ফিরে যাই, এবার আমি এখানে যদি বলি ওয়াইড হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু দিলাম আমি 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ওয়াইড 200 পিক্সেল। এইবার যদি আমি ব্রাউজারে যাই গিয়ে রিলোড দেই তাহলে দেখতে পাবো এটার হাইট ওয়েট কমে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, সে এই ছিল হাইট এবং ওয়াইড। ওকে, এবং আরেকটা অলরেডি আমি বারবার দেখিয়েছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা সিএসএস প্রপার্টি রয়েছে, একটা হচ্ছে কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিবেন যখন আপনি কোনো কিছুর পিছনে কালারটা দিবেন ব্যাকগ্রাউন্ডের, সাপোজ এই বক্সের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর কোনো কিছুর উপরে যদি আপনি কালার লেখেন, মানে টেক্সট কালার সামথিং এরকম যদি লেখেন কালার রেড, তাহলে সেটার উপর টেক্সট বা যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর উপর কাজ করবে। ওকে, সো এই হচ্ছে হাইট এবং ওয়াইড। সিএসএস এর এই পর্বে আমরা আরো বেশ কিছু প্রপার্টি দেখব। তো তার মধ্যে আরেকটি প্রপার্টি হচ্ছে ডিসপ্লে। সো ডিসপ্লে প্রপার্টি হচ্ছে এটা ডিসপ্লের যে ইয়াটা থাকবে সেটা কিরকম হবে সেটা ডিফাইন করে দেয়, এটার হাইট ওয়াইড বা ডিসপ্লেতে সেটা কিরকম আকার আকৃতিতে সে ডিসপ্লে হবে। সাপোজ আমি যদি এখানে বলে দেই ডিসপ্লে ব্লক, আমি ব্লক বলে দিলে আমি দেখি তো এখানে কি হয়, কিছুই হচ্ছে না। এর কারণ হলো আমরা কিন্তু আগে এখানে হাইট ওয়াইড আমরা বলে দিছি, বাট আমি এখান থেকে ওয়াইডটা আমি তুলে দিলাম। হ্যাঁ, তুলে দিয়ে যদি আমি আবার এখানে যাই, কিন্তু আবার এখানে তুলে দিছি তারপরে কিন্তু ব্লক কাজ করতেছে না। ব্যাপারটা কি? তো ব্লক কাজ করার কথা, ডিসপ্লে ব্লক মানে সে পুরোপুরি জায়গা নিয়ে নিবে। ওকে, এখন নিয়ে নিল। ওকে, এবং ডিসপ্লেতে আরেকটি প্রপার্টি রয়েছে, আরেকটি ভ্যালু রয়েছে, সেটি হলো ইনলাইন ব্লক কি করে, সে পুরোপুরি জায়গা নিবে না, তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিবে সে। এখন কিন্তু তার কোনো জায়গারই প্রয়োজন নেই। হ্যাঁ, আমি এখানে যদি বলে দেই এতটুকু জায়গা তার প্রয়োজন ততটুকু নিছে। ওকে, সো ডিসপ্লে ব্লক এবং ইনলাইন ব্লক। ডিসপ্লেতে আরো বেশ কিছু প্রপার্টি রয়েছে। ওকে, বাট সবগুলো প্রপার্টি আমরা পরে দেখব, কারণ হচ্ছে সবগুলোকে একসাথে শেখা যাবে না, আর একসাথে যদি আমি সবগুলো দেখাই তাহলে আপনাদের উপর প্রেশার পড়ে যাবে। সো চাই না আমি প্রেশার পড়ে যেতে। সো ডিসপ্লে প্রপার্টির মধ্যে আরেকটি প্রপার্টি আছে যেটা আমরা আজকে দেখবো, সেটা হলো ডিসপ্লে নান ভ্যালু। আপনি যদি তখন ডিসপ্লে নান ভ্যালু দিয়ে থাকেন, আমি যদি এটাকে কমেন্ট করে দেই, কমেন্ট করে আমি এখানে যাই গিয়ে যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো একটা বক্স আসছে। বাট আমি যদি এটাকে নান ভ্যালুটা আমি আর সিএসএস আপনারা যখন কমেন্ট করবেন, কমেন্ট করার ইয়া হলো এই যে একটি স্ল্যাশ দিবেন তারপর স্টার, আর একটি স্টার দিবেন তারপর স্ল্যাশ। ওকে, ইটস এ কমেন্ট। সো আমি এই ডিসপ্লে নান প্রপার্টিকে আমি এনাবল করে দিলাম। এখন আমি যদি রিলোড দিই তাহলে কিছুই দেখবো না, কারণ এটা নান বলে দিয়েছি যে ডিসপ্লেতে কোনো কিছুই আসবে না এই প্রপার্টির। সো এই হচ্ছে আপনার আজকের টিউটোরিয়াল, এবং আজকের টিউটোরিয়াল আমরা দেখলাম হচ্ছে সিএসএস এ কীভাবে ক্লাস আপনি সিলেক্ট করবেন এবং আপনি কিভাবে হাইট দিবেন, ওয়াইড দিবেন, এবং ডিসপ্লের কিছু প্রপার্টি দেখলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সবাই প্র্যাকটিস করুন। বাই।